উই লাভ আওয়ার লাইফ নট মোর দ্যান আওয়ার কান্ট্রি। সো আমরা চাই দেশের সংস্কার হোক, সেই সাথে বিভাগ এই কার্যক্রমটা গণভোটের মাধ্যমে নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীবাসীর জনমত নিয়ে তারপর সরকার বিভাগের মতো ইস্যুগুলো সলভ করুক। সেটা জুলাই সনদের মতো জায়গায় আসার কোনো প্রাসঙ্গিকতা রাখে না, এটা আমরা বিশ্বাস করি। সো আমরা দলমত নির্বিশেষে প্রায় 1 কোটি জনগণ নোয়াখালী বিভাগ চাচ্ছি। সেই সালে আমাদের যে নোয়াখালী এক্সপ্রেস টিম খেলছে, এই খেলার মাধ্যমে আমরা আবার বিভাগ আন্দোলনটাকে আরো বেশি উজ্জীবিত করতে চাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নোয়াখালীর ক্রীড়া প্রেমীর কারণে আজকে সিলেট স্টেডিয়াম আপনার কম্পিত হয়েছে এবং যার কারণে আমাদের অনেকগুলো দাবি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে নোয়াখালী বিভাগ এবং নোয়াখালীর যে নোয়াখালী এক্সপ্রেস দলটা, আমরা আশা করি যে নোয়াখালী এক্সপ্রেস দলটা চ্যাম্পিয়ন হবে। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেশ ট্রাভেলসকে, যারা নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি হিসেবে নোয়াখালীকে অ্যাপ্রুভ করেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল অনেকগুলো জেলা নেই, কিন্তু ওখানে আমাদের জেলা থাকে না, তাই বিপিএল পূর্ণতা পায় না। এবার এই প্রথম নোয়াখালী আসাতে আমাদের বিপিএলটা পূর্ণতা পেয়েছে। এবার যদি নোয়াখালী যদি বিপিএল না আসতো তাহলে বিপিএল দিলে হইতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ওটা কেউ জানতো না। আর আমাদের তার সাথে দাবি হচ্ছে আমাদের নোয়াখালী বিভাগ চাই। আমরা নোয়াখালী কেন বিভাগ পাবো না? আমাদের নোয়াখালীতে কি নাই? নিজুম দ্বীপের যেখানে বাংলাদেশের একটা জায়গা নিজুম দ্বীপ, আমাদের নোয়াখালী নিজুম দ্বীপ, জিআরই গড়ে টাকা পয়সা বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা আমাদের নোয়াখালী। তাহলে আমরা কেন বিভাগ পাবো না? আমাদের অবশ্যই বিভাগ দাবি দরকার। আমরা 6/260 জন লোক আসছি নোয়াখালী খেলা দেখার জন্য। ইনশাআল্লাহ আজকে আমরা জিতবো। এর পাশাপাশি আমরা চাই যেন আমরা বিভাগটাও বাস্তবায়ন করতে পারি। সবাই দোয়া করবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। আমরা দাবি জানাচ্ছি জুলাই সনদ থেকে বিভাগ ইস্যুটা সরিয়ে তারপর জুলাই সনদের ইয়াটা না হোক, ভোটটা করা হোক। নয়তো বৃহত্তর নোয়াখালীবাসী না ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের যে অবস্থাটা তৈরি হবে, আমরা সেটা চাই না। নোয়াখালী।